এভাবে পালং শাক রান্না করলে একদম টাটকা সবুজের মতো লাগবে। দেখো আমার রান্নাটার কালারটা কত সুন্দর আসছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজ নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আমি নিয়েছি আজ পালং শাক রান্নার রেসিপি। প্রথমে পালং শাকগুলোকে ভালোভাবে ধুয়ে এগুলোকে বড় বড় করে কেটে নিলাম। পালং শাক আর টক পাতা আমার কাছে একই রকম লাগে, এটা আমার চিনতে খুব কষ্ট হয়। তোমাদের কার কার কাছে এমন মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, ধনেপাতা নিয়ে নিলাম। তারপর চুলাতে একটি কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটার মধ্যে রসুন পেঁয়াজ দিয়ে তার মাঝে মাছগুলোকে দিয়ে দিয়েছি, যেন মাছগুলো হালকা ভাজা হয়ে যায়। হালকা ভাজা হলে কাঁচা একটা যে গন্ধ আসে এটা পাওয়া যাবে না, খুব ভালো একটা স্মেল আসবে। পেঁয়াজগুলো ভাজা হওয়ার পর সামান্য একটু পানি দিয়ে এটার মধ্যে হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ দিয়ে মরিচ আর হলুদের পরিমাণটা একদম কম করে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা যত ভালো কষানো হবে তরকারি ঠিক ততই মজা হবে। ভালোভাবে কষিয়ে নেব। কষানো শেষ হলে মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, কাঁটাগুলো বেছে দিতে হবে। তারপর দিয়ে দেব কাঁচামরিচগুলো। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়। কাঁচামরিচগুলো দিয়ে শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার কষিয়ে নেব। পালং শাকগুলো সবুজ টাটকা রাখতে হলে এটাকে একদমই ঢাকা যাবে না। এদিকে মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। দেখো ভিউয়ার্স, কালারটা কত সুন্দর আসছে। মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এটার মধ্যে আমি কোনো পানি অ্যাড করিনি এখনো, এটার থেকে পানি উঠছে, শাকগুলো থেকে পানি উঠছে। আমার চ্যানেলটা যদি তোমরা এখনো সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও প্লিজ। ধনেপাতা কুচিগুলো দিয়ে হয়ে গেল আমার রান্না। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা।
এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।